সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল মাস্টার চ্যানেল এবং বেল আইকনটিতে প্রেস করুন লেটেস্ট টেকনোলজিক্যাল ভিডিও সবার প্রথমে দেখতে। তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনাদের সাথে আছি আমি আপনাদের জানের ভাই, প্রাণের ভাই সজিত ভাই। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের যে ফোন যে ডেইলি পারপাসে যে ইউজ করি, স্মার্টফোনটা, অ্যান্ড্রয়েড ফোন, iOS এর কথাটা বাদ দিলাম, ওটা হলো আপনার একটা লকড অপারেটিং সিস্টেম, সেটা নিয়ে এত চিন্তা নাই। কিন্তু অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছি সেটা এতদিন যাবত কিন্তু কোনো ভাইরাসে অ্যাটাক করতেছিল না, অ্যান্টিভাইরাসটা অনেকটা অকেজোর মতো অবস্থায় ছিল। কিন্তু এখন যে নতুন যে একটা টেকনোলজি অ্যান্ড্রয়েড ওরিওর পরে থেকে যে ভার্সনগুলো আসতেছে সেগুলো কিন্তু ভাইরাস দ্বারা এফেক্টেড হওয়ার সম্ভাবনা। ইভেন ইফ যে গুগল প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোরের মধ্যেও কিন্তু আপনার বিভিন্ন প্রকার ভাইরাস পাওয়া যায়। সো সেই ভাইরাসের ডিটেলস সম্বন্ধে আলোচনা করবো এই ভিডিওতে। তো থাকতে হবে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে ভাইয়ের সাথে, ভাইরাসটা সম্বন্ধে জানতে হবে এবং থাকতে হবে নিরাপদ। তো চলুন গাইস শুরু করি। প্রথমে জেনে নিই ভাইরাসটার নাম কি। ভাইরাসটার নাম হলো এজেন্ট স্মিথ ভাইরাস। এই এজেন্ট স্মিথ ভাইরাসটা হলো এমন এক প্রকার ভাইরাস যেটা আপনার ফোনে একেবারে গোপনভাবে ঢুকবে এবং আপনি টেরই পাবেন না যে আসলে ওই ভাইরাসটা আপনার গোপনে গোপনে এত বড় ক্ষতিটা করে নিচ্ছে। এখন বলবেন যে ভাই কি এমন ভাইরাসটা, এটা কোথা থেকে আসলো? মূলত এটা হলো আপনার কিছুদিন আগে একজন রাশিয়ান ডেভেলপার এই ভাইরাসের সোর্স কোডটা তৈরি করে একটা অ্যাপের মাধ্যমে, যে আমরা যে বিভিন্ন ওপেন সোর্স সাইট থেকে যে বিভিন্ন অ্যাপ ট্যাপ ইনস্টল করি, যেমন ধরেন মডেড ভার্সন, যে আমি ভাই এটা তো এইভাবে চালাতে পারতেছি না, আমি ইজিলি চালাইতে চাই, বা কোনো পেইড ফিচার আমি ফ্রিতে নিতে যাচ্ছি, সো সেইগুলোকে বলে মডেড অ্যাপস। সেই মডেড অ্যাপসগুলো মূলত রাশিয়ানরা বা চাইনিজের যারা মনে করেন হ্যাকিংয়ের সাথে যুক্ত বা এরকম মডিফাই করতে পারে, সোর্স কোড নিয়ে কাজ করতে পারে, তারাই মূলত এই মডিফিকেশনগুলো করে থাকে। তারা গোপনে অনেকগুলো কোড আছে, যেই কোডগুলা এই সফটওয়্যারের যে বিভিন্ন মানে করেন কোডের যে সিরিয়ালগুলো আছে সেখানে অ্যাড করে দেয়। সে কিন্তু আমরা তো এত বড় ডেভেলপারও না, আমরা এই সোর্স কোডগুলো সম্বন্ধে এত ধারণাও নাই। সো আমরা করি কি, জাস্ট এই একটা পেইড ভার্সন বা পেইড একটা ফিচার ফ্রিতে ইউজ করার জন্য আমরা এগুলো ডাউনলোড করে নিই। কিন্তু যখনই আপনি এই এজেন্ট স্মিথ ভাইরাসটা মানে কোড সহজে কোনো একটা ফাইল ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে জাস্ট অ্যাপিকেটা ইনস্টল করলেন, প্রথম প্রথম কোনো সমস্যা দেখা দেবে না। আপনি নর্মাল যে অ্যাপটা ইনস্টল হবে এটার পাশাপাশি একটা ছোট মনে করেন 285 KB থেকে 286 KB সাইজের একটা আলাদা অ্যাপিকে ইনস্টল করে নেবে, যেটা আপনার ফোনে শো করবে না। তা আস্তে আস্তে করবে কি, এই অ্যাপিকেটা আপনার যে লোকেশন হিস্ট্রি, আপনার যে ট্র্যাকিং ডাটা, সমস্ত কিছু ডাটাগুলা ও সার্ভারে সেন্ড করতে থাকবে। যখন আপনি ইন্টারনেটে কানেক্ট হবেন ওই ডাটাগুলো সার্ভারে সেন্ড করে দেবে। তো এই ডাটাগুলো সার্ভারে যাওয়ার পরে ওরা অ্যানালাইসিস করে দেবে আপনি কী পরিমাণ ইম্পর্টেন্ট একজন ব্যক্তি, আপনার কী কী ফাইন্যান্সিয়াল যোগাযোগ থাকতে পারে, সমস্ত কিছু বোঝার পরে ওরা সেকেন্ড স্টেপটা নেয়। সেকেন্ড স্টেপটা নেওয়ার সময় হয় কি, আপনার যে মনে করেন আপনি কোনো একটা ব্যাংকের অ্যাপ ইউজ করেন বা কোনো মনে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে বিকাশ বা রকেট, এরকম অনেক কিছু অ্যাপ ইউজ করেন যেগুলো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন আপনার রেকর্ড করে, তখন ওরা করে কি আস্তে আস্তে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন রিলেটেড যে অ্যাপসগুলো ওগুলো কিন্তু বেশি, মানে 256 এনক্রিপশনে তৈরি। তো ওরা তো ডিরেক্ট ওই অ্যাপটাকে আপনি এটা করতে পারবে না, ওরা করে কি আস্তে আস্তে ওই এনক্রিপশনের যে প্যাটার্নটা ওটা নকল করে নতুন একটা অ্যাপ ক্রিয়েট করার চেষ্টা করে। মানে ওই অ্যাপটাকে আনপ্যাক করে আবার রিপ্যাক করে অটোমেটিক আপনার ফোনে ইনস্টল করবে। আর যে মেইন অ্যাপটা আছে ওই মেইন অ্যাপটা অন্য একটা অ্যাপে লোগো চেঞ্জ করে দেবে, কিন্তু আপনার ফোন বুঝতে পারবে না যে আলটিমেটলি একটা ক্লোন কপি হয়ে গেছে। কিন্তু যখন আপনি ওই অ্যাপটাতে আবার দ্বিতীয়বার লগ ইন করবেন তখন দেখা যাবে কি ওই যে আপনার যে ব্যাংকের ডিটেলস প্লাস পাসওয়ার্ড ওটা কিন্তু ওদের সার্ভারে চলে যাবে। তো যদিও বাংলাদেশের ব্যাংকিংয়ের সাথে বৈদেশিক যে আপনার ডলারের লেনদেন ওইগুলো এখনও সার্ভার বেসড হয়, কিন্তু এরপরও মাস্টার কার্ড বা ভিসা কার্ড এই কার্ডগুলো বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল। তো আপনি দেখা যায় ব্যাংকের ট্রানজ্যাকশনগুলো যখন পেয়ে যাবে তখন NSPBS একটা আপনার ওই যে মডারেট একটা ট্রানজ্যাকশন ড্রেন আছে, ওই ট্রানজ্যাকশন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ড্রেন, ওইটার মাধ্যমে আপনি টাকাটা ট্রানজ্যাকশন করবেন, মানে টাকাটা ডলারে কনভার্ট করা যায়। ওটার জন্য প্রায় 3 থেকে 6 দিন সময় লাগে। ওই 3 থেকে 6 দিনের মধ্যে টাকাটা ডলারে কনভার্ট করে ওরা কিন্তু নিজেদের দেশে ট্রান্সফার করে নেবে। তো বাংলাদেশের ভাইরাসের প্রকোপটা এতটা হয় নাই। ইন্ডিয়াতে এরপর আপনার চায়নাতে, মানে থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো আছে এইগুলোতে মূলত ওদের টার্গেট পারপাস। কারণ যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ওরা প্লে স্টোর বা আপনার আইফোনের যেটা অ্যাপ স্টোর, ওই অ্যাপ স্টোর ব্যতীত সহজে অ্যাপ নামায় না। এখন এই ভাইরাসটা বেশ কিছুদিন আগে গুগলে একটা জরিপে দেখা গেছে যে অ্যাপস
গুগলের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরের মধ্যেও কিছু পরিমাণ অ্যাপে ওই কোডটা দেওয়া ছিল। তো এই জন্য ওই কোড সম্বলিত যে সমস্ত অ্যাপস ছিল ওইগুলা গুগল রিমুভ করে দিয়েছে, এবং রিমুভ করে নতুন যে অ্যাপসগুলো আছে সেগুলোর মধ্যে ওরা চেকিং কাজ চালাচ্ছে। তা আমাদের দায়িত্ব হলো, এটা আমাদের নিজ দায়িত্বে আমরা যে বাইরে থেকে যে সমস্ত মডার্ন ভার্সন বা এই ভার্সনগুলো আছে সেই সমস্ত অ্যাপসগুলো আমরা নিজেরাই ডিলিট করে দিই বা আনইনস্টল করে দিই। আনইনস্টল করে আমরা আমাদের ফোনটা কিন্তু সেভ করতে পারি। তো এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা আপনার এজেন্ট স্মিথ ভাইরাসের যে এফেক্টগুলো। তো ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই ভাইয়ের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একটা অবশ্যই লাইক দিবেন, আর সব বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।